এদিকে কক্সবাজার, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। সকালে কক্সবাজারের পুকুয়ার রাজাখালীতে লবণ মাঠে বজ্রপাতের শিকার হন দিদারুল ইসলাম ও মোহাম্মদ আরাফাত নামে 2 শ্রমিক। স্বজনরা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রাঙ্গামাটির আলাদা জায়গায় বজ্রপাতে এক নারীসহ 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঝড় বৃষ্টির মাঝে আম কুড়ানোর সময় বজ্রপাতে এক কিশোর মারা গেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সকালে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এছাড়া কক্সবাজার, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বজ্রপাতে মৃত্যু হয়েছে 6 জনের। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, চট্টগ্রামে তো বৃষ্টি হয়েছে এবং আগামী 24 ঘন্টায় আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বৃষ্টির পরে তাপমাত্রা কিছুটা কমেছে কিনা, জনজীবনে স্বস্তি ফিরে এসেছে কিনা? গতকাল থেকে আসলে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল মানুষের মধ্যে, যেহেতু অনেক দিন থেকে আসলে তীব্র তাপপ্রবাহ চলছিল, মানুষের মধ্যে অস্বস্তি ছিল। কিন্তু গতকাল রাতে আসলে রাত 3টার দিকে এক দফা বৃষ্টি হয়, সেটা খুব কম সময়ের জন্য ছিল। এরপরে সকাল 9:30টার পরে আসলে চট্টগ্রামে ভালোই বৃষ্টি হয়েছে এবং আমরা চট্টগ্রামে যে আবহাওয়া অফিস আছে তার কর্মকর্তা যিনি আব্দুল বারেক, তিনি জানিয়েছেন প্রায় 40 মিনিটের যে বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে, সেখানে 6 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এবং আসলে বৃষ্টির পরে সকাল 11টার দিকে আবার আসলে রোদ ওঠে এবং মানুষের মধ্যে আবার গরমের কারণে অস্বস্তি তৈরি হয়। এবং এখন পর্যন্ত আসলে চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন আছে, আবার বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মাঝে মাঝে কিছু সময় গুড়ি গুড়ি বৃষ্টি হলে আসলে বৃষ্টি এখনও আর নামেনি। ধারণা করা হচ্ছে আসলে আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে এবং আবহাওয়া অফিস জানিয়েছে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং আগামী 24 ঘন্টায় আবারও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। অন্যদিকে আপনারা জানেন যে এই বৃষ্টিপাতে বজ্রসহ বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের 3টি জেলায় 6 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে 3 জন মারা গেছে এবং যে 3 জন মারা গেছে আমরা দেখেছি তারা 3 জন আসলে বাইরে কাজকর্মে ছিল, 2 জন লবণ মাঠে চাষ করছিলেন, আর একজন আম কুড়াতে গিয়ে আরেকজন মাছ ধরার সময় আসলে তারা বজ্রপাতে আহত হওয়ার পর মারা যায়। এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছেন আগামী 24 ঘন্টায় আরও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মোটামুটি আসলে যেটা বলা চলে, এতদিন গরমের কারণে মানুষের মধ্যে অস্বস্তি ছিল, বৃষ্টির কারণে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি নেমে এসেছে এবং তাপমাত্রা কিছুটা কমে এসেছে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন বৃষ্টির পরে 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে মানে গরমের যে তাপমাত্রা সেটা কমতে পারে বলে আমাদের জানিয়েছে। আমরা সেটাই দেখছি, আসলে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে, গরম কিছুটা কমেছে এবং আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ।